হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতন আমি তো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট স্পঞ্জ মিষ্টি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন ঝটপট দেখে নিই মূল রেসিপিটা। যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজে। প্রথমে আমি 1 লিটার দুধ একটা প্যানে দিয়ে দিলাম। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিব। একটা বলক চলে আসলে আমি দিয়ে দিব লেবুর রস। আপনারা চাইলে ভিনেগার দিয়েও এটা করতে পারেন। যতক্ষণ পর্যন্ত সবুজ পানিটা বের না হবে ততক্ষণ পর্যন্ত হালকা নাড়তে থাকবো। দেখেন সবুজ পানিটা আস্তে আস্তে বের হচ্ছে আর ছানাটা দলা পাকিয়ে গিয়েছে। দেখেন ছানাটা এখনও সফট আছে, তাই চুলা বন্ধ করে দিব। এখন একটা সুতি কাপড়ে ঢেলে নিব আর গরম ভাবটা যাতে তাড়াতাড়ি চলে যায় এজন্য ট্যাপের পানি দিয়ে আমি ছানাটা ধুয়ে নিব। ছানার গরম ভাবটা চলে গেছে, খুব ভালোভাবে পানিটা চেপে বের করে নিব। দেখেন ছানাটা কি সুন্দর সফট হয়েছে। এর সাথে আমি একটু ময়দা নিয়ে ছানাটা সুন্দর করে মথে নিব। এই ডো থেকে এখন আমরা মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। ছানাগুলোকে এখন আমি গোল গোল স্পঞ্জ মিষ্টির শেপ দিয়ে নিলাম। এখন আমি মিষ্টির শিরা তৈরি করে নেব। মিষ্টির শিরা তৈরি করার জন্য আমি একটা প্যানে নর্মাল পানি, চিনি, 2টা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। যখন বলক চলে আসবে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে শিরার ভিতরে দিয়ে দিব। এখন মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট জাল করে নিব। দেখেন মিষ্টিটা কি সুন্দর পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা রেস্টে রাখার পরে এখন পরিবেশনের পালা। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।